পাইপলাইন আছে কিন্তু জল নেই, আবার কোথাও বিপুল বরাদ্দের প্রকল্পের চিহ্ন মাত্র বলতে সাপ্লাই লাইনটাও বসেনি। প্রায় 8 বছর হতে চললেও বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের কাজ আজও অসম্পূর্ণ ধূপগুড়ি পুর এলাকায়। ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। ধূপগুড়ি পৌরসভা এলাকার একাংশ বাসিন্দাদের দাবি, পুরসভার ভোট নেই, পুর পরিষেবার নামে চলছে প্রহসন। তবে মুখ্যমন্ত্রীর ধমকের পর ফের কিছু এলাকায় নতুন করে বসানো হচ্ছে পানীয় জলের পাইপ। ধূপগুড়ি পুরসভা এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে অমৃত প্রকল্পের আওতায় 40 কোটি টাকা অনুমোদন দেয় সরকার। 2017 সালের 26শে মে ঘটা করে উদ্বোধন হয় এই প্রকল্পের। কাজ শুরু হতেই দেখা যায় জলে আয়রনের পরিমাণ অনেকটাই বেশি। 6টি জোনে রিজার্ভাঙ্গে আয়রন এলিমিনেশন প্ল্যান্ট বসাতে উদ্যোগী হয় পুরসভা। জানা যায় এর জন্য রাজ্য সরকারের তরফে আরও 6 কোটি টাকা বরাদ্দ হয়। প্রকল্পের পাইপলাইন বসানোর কাজ শুরু হলেও শহরের বেশ কিছু ওয়ার্ডে এখনও পুরোপুরিভাবে পাইপলাইন বসানো সম্ভব হয়নি। অনেক ওয়ার্ডে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছলেও কয়েকটি ওয়ার্ডে বেশ কিছু এলাকার বাসিন্দাদের সেই পানীয় জল থেকে বঞ্চিত। এত বছর হয়ে গেলেও বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্প ঠিকমতো পরিষেবা না পেয়ে ক্ষোভ বাড়ছে পুর নাগরিকদের মধ্যে। দীর্ঘদিন ধরে জল না আসায় বাড়িতে বাড়িতে বসানো পাইপলাইনের যন্ত্রাংশ এখন প্রায় শহরের বেশিরভাগ বাড়ি থেকে হয়ে গেছে চুরি। পানীয় জল প্রকল্পের কাজ নিয়ে একদিকে যখন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, অন্যদিকে অর্থ বরাদ্দ হওয়া সত্ত্বেও পানীয় জল প্রকল্পের কাজ অর্ধসমাপ্ত ধূপগুড়ি পুরসভায়। মুখ্যমন্ত্রীর ধমকের পর ফের শুরু হয়েছে পাইপ বসানোর কাজ। বিজেপির অভিযোগ, পানীয় জল প্রকল্পের বরাদ্দ অর্থ আত্মসাৎ করেছেন তৃণমূল নেতারা, সেজন্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কারো বিরুদ্ধে মামলা করেনি। পুরসভা দুর্নীতির আতুরঘরে পরিণত হচ্ছে। আমরা অতীতে বলেছি, আবারও বলছি, কেন্দ্রীয় সরকারের দেওয়া জল প্রকল্পের যে 46 কোটি টাকা, সেই টাকা আত্মসাৎ করেছে ধূপগুড়ি পৌরসভা, এবং সেটা 2017 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত জল প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হবে কি করে? সেই টাকার আর্থিকভাবে সেই টাকা তারা লুট করেছেন। তা না হলে 2017 থেকে এখনো পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর কথা ছিল। আপনারা দেখবেন কিছু জায়গায় পানীয় জল পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা পানীয় জল নয়, সেটা শুধুমাত্র পায়খানার কাজে ব্যবহার হচ্ছে, মানুষের খাবারের কাজে ব্যবহার হচ্ছে না। ধূপগুড়ি পৌরসভা এই জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে মানুষকে। এত বড় বড় কথা বলছেন, অথচ সাধারণ মানুষের যে মৌলিক অধিকার, তার মধ্যে পানীয় জল, যেটা পৌরসভার ন্যূনতম একটা পরিকল্পনার মধ্যে পড়ে, সেইটাই তারা বাস্তবায়িত করতে পারছেন না। এর থেকে পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের ধূপগুড়ি পৌরসভা আর্থিক তছরুপের সাথে যুক্ত, এবং তাদের বিরুদ্ধে তদন্ত করা যায়, তারা দেখা যাবে শুধু 46 কোটি টাকা না, ধূপগুড়ি পৌরসভার কয়েকশো কোটি টাকা তারা আত্মসাৎ করেছেন। এই বিষয়ে ধূপগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন, পানীয় জল প্রকল্পের কাজ চলছে, নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে। তবে এখন দেখার মুখ্যমন্ত্রীর ধমকের পর কবে পুরোপুরিভাবে ধূপগুড়ি শহরে পানীয় জল প্রকল্পের কাজ সম্পন্ন হয়। অনেক প্রকল্প, যে পানীয় জলের প্রকল্প, সেই বিভিন্ন এলাকায় কিন্তু এখন ঠিক মতো পৌঁছায়। দেখা যাচ্ছে কোথাও পাইপলাইন বসেনি এখনো, অনেক বাড়িতে পাইপলাইন গেল, সেখানে জল পৌঁছাচ্ছে। আমরা একটু প্রকল্পটা চলে এসেছে, আমাদের টাকা স্যাংশন হয়েছে, বিভিন্ন রকম আমরা সার্ভে করেছি, সেই সার্ভে অনুসারে টেন্ডার হয়ে গেছে, কাজও চলছে, সবটাই অনগোয়িং প্রসেস। জলের কাজটা খুব সেন্সিটিভ কাজ, একটু ধীরে করেই আমাদের সব কাজটা করতে হয়। আমাদের ইঞ্জিনিয়ার সেকশন পুরো জল ডিপার্টমেন্ট এই কাজটা করছে। এতদিন তো অনেক জায়গায় ধূপগুড়ি পৌরসভা দেখা গেছে যে পাইপলাইন ঠিক মতো বসেনি। মুখ্যমন্ত্রীর ধমকের পর থেকে দেখা যাচ্ছে যে আবার নতুন করে পাইপলাইন বসে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক, অভিভাবক সবসময় তার অনুগামীদের, তাদের যারা দায়িত্ব আছে তাদেরকে বলতেই পারে। এটা আমাদের ধমক নয়, এটা আমাদের আশীর্বাদ। মুখ্যমন্ত্রী বলেছেন, ভালো কথা, আমরা আরো কাজে জোর দিই।